উনি ফোন দিয়ে কান্না করতেছিল যে ভাইয়া আমাদের এখানে আসার দরকার নেই, আমাদের এখানে তো এই অবস্থা হামলা হয়েছে। যেহেতু হামলা হয়েছে সেহেতু তার প্রতিবাদে আমি বলছি আমি আসতেছি। আমি গেলাম আমার টিম নিয়ে, কয়েকজনকে ডোবা থেকে ওঠালাম, কয়েকজনকে আপনার রাস্তায় ফেলে রাখা হয়েছিল, তাদেরকে সংগ্রহ করে আমরা সবাই মিলে আপনার ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আমি এবং আমার ভাইয়েরা সবাই মিলে যারা আছেন, তার মাঝে জাকির নামে একজন ওই দরবার শরীফের স্টাফ ছিল, সে মৃত্যুবরণ করেছে। তাকে এমন ভাবে পেটানো হয়েছিল। কোন দরবার শরীফ নাম? এটা মদনপুরের দেওয়ানবাগ দরবার শরীফ, সম্ভবত নাম বাবে জান্নাত। আমরা ওই দরবার শরীফের যারা ছিল পরবর্তীতে এই লাশ গ্রহণ করে লাশ তাদের গ্রামের বাড়িতে পাঠিয়েছে। কারা কারা এই হামলাগুলো চালাচ্ছে? এই হামলা চালাচ্ছে যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা এই সোনার বাংলাকে আফগানিস্তান এবং পাকিস্তান বানাতে চায়, তারাই এই হত্যা ধ্বংসলীলা চালিয়েছে। এখন আপনাদের বর্তমান সরকারের কাছে এই বিষয়ে কোনো ধরনের মেসেজ আছে কি? আমি আপনাদের মাধ্যমে আমাদের বর্তমান সরকার, যিনি দায়িত্বশীল সরকার আছেন এবং সম্মানিত উপদেষ্টা যারা আছেন, সবাইকে বলতে চাই, আপনারা একটি স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আমরাও আপনাদের সাথে ছিলাম। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, তাহলে আজকে কেন আমাদের উপরে বৈষম্য? আজকে আমরা কেন বৈষম্যের শিকার? আপনারা আমাদের সাথে বসেন, যদি আমাদের কোনো আকীদাগত ভুল থাকে আপনারা আলেম নিয়ে আসেন, আমরা আলেম নিয়ে বসি, সমঝোতা হোক। হামলা কেন হবে? লুট কেন হবে? অগ্নিযুগ কেন হবে? মানুষ কেন হত্যা হবে? ইসলাম তো মানুষ হত্যা করার পক্ষে কখনোই ছিল না।